মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে কি দেখে ফিরালে মুখখানি। জাস্ট ভিডিওটার অন করলাম, এই গানটা এলো, এবং আজকের টপিক মনে কি দ্বিধা নিয়ে আপনার মনের মানুষ চলে গেছে। সুপ্রভাত, বর্গর রেকি হাউসে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। আজকের এনার্জি একটু যেন হয় না, ঠিক বৃষ্টিটা হওয়ার আগে অনেকক্ষণ ধরে এত ভারী এত ভারী এত ভারী গুমোট গরম, ঘাম প্যাচ প্যাচে। এটা অবশ্যই আপনি এসি রুমে ফিল করবেন না, কিন্তু রিয়েল লাইফে যেটা হয়, যখন একটা সময় মনে হয় এবার ঢালবেই, এবার বৃষ্টিটা হবেই, কতক্ষণে হবে, উফ আর পারা যাচ্ছে না, সেই রকম। কিন্তু হব হব করেও যেন বৃষ্টিটা হচ্ছে না। কেন হচ্ছে না যখন মনে প্রশ্ন, সেই রকম একটা দ্বিধায় আপনার মনের মানুষ। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দিয়ে পুরোটা নিজের ওপর ইম্পোজ করে জাম্প টু দ্য কনক্লুশন করবেন না। ওকে, ঠিক আছে, চলুন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গেল, ডাইভোর্সি, আপনি যে সম্পর্কেই থাকুন, যার কথা ভেবে রিডিং দেখছেন, লর্ড বুদ্ধা, লর্ড গণেশা, এঞ্জেলস, মাদার কোয়ানিন, লর্ড জিসাস, হর পার্বতী, জয় জগন্নাথ, ডিভাইন এনার্জি, আপনি যে ধর্মেরই হন, যে ডিভাইন এনার্জিকে আপনি মানেন, বিশ্বাস করেন, তাকে স্মরণ করে চলুন আজকের রিডিং। আপনার মনের মানুষ স্টার কার্ড এসছেন, উনি চাইছেন যাতে প্রপারলি হিল্ড হোক। যদি এটা আসার হয় আবার আসবে, তাও আরেকবার দেখে নিন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি আপনার মনের মানুষকে ধন্যবাদ, আমার কাজ মোবাইল ইউটিউবকে ধন্যবাদ জানিয়ে আপনার মনের মানুষের মনের দ্বিধায়, কি দ্বিধা নিয়ে সে চলে গেল, কি দ্বিধা নিয়ে সে চলে গেল, বা দূরত্ব মেনটেন করছে, কম কথা বলছে, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট, কি দ্বিধা। দেখুন, একটা কথা ইটস ভেরি 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 ট্রু, আপনাদের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক যেটা হওয়ার কথা সেটা হয়নি। ইকুয়াল গিভ অ্যান্ড টেক যেটা হওয়ার কথা সেটা হয়নি। হুইল অফ ফরচুন, সেটা কার্মা হতে পারে, নেগেটিভ একটা প্যাটার্নের মধ্যে আপনারা রয়েছেন। আপনারা নিজেরা বহুদিন ধরে, বহুক্ষণ ধরে, বহুবার ধরে চেষ্টা করেছেন লাইফে সেটেলড হতে। ওকে, হয়তো কোথাও না কোথাও উনিও সেটেলড নন, কোথাও না কোথাও উনি সেটেলড নন। ওনার যে গ্রোথটা উনি এক্সপেক্ট করেছিলেন, সেই গ্রোথটা উনি পাননি। ওনার যে নাম যশটা তিনি এক্সপেক্ট করেছিলেন, সেই নাম যশটা উনি পাননি। উনি আপনাকে নিয়ে যে সম্মান স্বীকৃতিটা পাওয়ার কথা ভেবেছিলেন, সেটা পাননি। এবং ওনার মনের মধ্যে কোথাও না কোথাও রয়েছে যে আপনি হয়তো নিজের পজিশন, নিজের টাকা পয়সা বা নিজের সম্মান নিয়ে একটু বেশি চিন্তিত। দেখুন, গতকালের রিডিং যদি দেখেন, তাতেও এরকম একটা এনার্জি উঠেছিল যে ওনার মনে হয়েছে আপনার কাছে অন্য অপশান আছে, আপনার কাছে অন্য অপশান আছে। অ্যাকচুয়ালি তো সেটা নয়। দিনের পর দিন তিনি চুপ করে গেছেন বলেই আপনি চুপ করে রয়েছেন, এবং তার চুপ করে যাওয়ার পেছনে যে লজিক, যে ভাবনা, যে চিন্তা,
ঠিক আছে, যে তিনি যেই জয়টা ভেবেছেন, তিনি যে আনন্দটা ভেবেছেন, তিনি নানানভাবে কাজ করে গেছেন, তিনি প্রচুর কাজ করছেন, তিনি প্রচুর 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 কাজ করেও সে সম্মান স্বীকৃতি পাননি। কোথাও না কোথাও আপনাকে দেখে মনে হয় যে আপনি হয়তো প্রচুর সম্মান স্বীকৃতি পেয়েছেন, কিন্তু আসলে আপনার মনের ভেতরেও এই রকম কিছু না কিছু রয়েছে, দুঃখ রয়েছে, হতাশা রয়েছে। এবং খুব অদ্ভুতভাবে যেটা দেখছি, এই লাস্ট 3 দিন ধরে যে কার্ডস দেখছি, একটাও সোর্স কার্ড ওঠেনি। তার মানে কি? তার মানে আপনার মনের মানুষের চিন্তা ভাবনার মধ্যে সঠিক চিন্তা নেই। আপনার মনের মানুষের চিন্তা ভাবনার মধ্যে সঠিক চিন্তা নেই। কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে বেশ কিছু দিন ধরে, এই 2-4 দিন ধরে উনি সঠিক নির্ণয়, সঠিক চিন্তা নেওয়া, সঠিক ভাবনায় তিনি নেই। ভার্গো, টরাস, ক্যাপ্রিকন, এরিস, লিও, সেজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসিসের এনার্জি এসছে। 5, 6, 7, 5, 6, 8, 9, 5, 6, 8, 9 এর এনার্জি আছে। 1 আর 9 দ্য সান কার্ড, 1 আর 9 দ্য সান কার্ড। 1, 9 যেটা বলে কিনা কমপ্লিট রিলিজ, আর 1 নিউ বিগিনিং। কোনো একটা জাংচারে আপনার মনের মানুষ রয়েছে। আপনার মনের মানুষ কিন্তু প্রচুর মাত্রায় দ্বিধায় আছে। আজ থেকে 19 দিন, 19 সপ্তাহ আগে, 19 মাসও হতে পারে, আজ থেকে 19 দিন, 19 সপ্তাহ, 19 মাস আগে আপনার মনের মানুষের ব্যবহারে এমন কিছু ইঙ্গিত পেয়েছেন, বা আপনার মনের মানুষ এমন কিছু কথা আপনাকে বলেছে, বা এমন কিছু বলেছেন অ্যাজ ইফ লাইক তিনি যেন এই সম্পর্কে থাকতে চান না, বা এমন কিছু কথা বলেছেন যে এত এই সম্পর্ক নিয়ে বাড়াবাড়ি করার কি আছে, এত মেসেজ পাঠানোর কি আছে, বা এত এই করার কি আছে, বা এত ওই করার কি আছে, বা এত সেই করার কি আছে। তাতে আপনি আঘাত পেয়েছিলেন, এবং আঘাত পেয়ে আপনি ধীরে 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 গুটিয়ে নিয়েছেন। কারণ বারবার ভালোবেসেছেন, বারবার আঘাত পেয়েছেন, বারবার ভালোবেসেছেন, বারবার আঘাত পেয়েছেন। আপনার মতন করে সে হয়তো আপনাকে ভালোবাসতে পারেনি, কিন্তু আস্তে আস্তে আপনার গুটিয়ে যাওয়াতে তার মনে হয়েছে যে আপনার কাছে হয় অন্য কোনো অপশন আছে, বা আপনি এখন আর তাকে সেই গুরুত্ব দিচ্ছেন না, বা আপনি নিজে অন্য কিছুতে গুরুত্ব দিতে ব্যস্ত। সেই ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি, বা এটা উনি ভাবতে পারেন আপনি একটা সময় এত বেশি দিয়েছেন, তার আপনাকে দেওয়ার সেই রকম কিছু নেই। গতকালের রিডিংয়েও সেটা উঠেছে, তার আপনাকে দেওয়ার সেরকম কিছু নেই। এবং খুব করে যেটা দেখতে পাচ্ছি, একটা কার্মিক সম্পর্কের মধ্যে আপনারা আছেন। এই শুক্রবার আপনারা অবশ্যই ভেনাস রিচুয়ালটা করুন, বেলিফ রিচুয়াল। এবং এই শুক্রবার থেকে, যেহেতু শুক্রবার প্রেমের বার, এই শুক্রবার থেকে আগামী 11 দিনের জন্য আমি একটা হিলিং আরম্ভ করব, পার্টনার্স হিলিং। পার্টনার্স হিলিং 1:1 হিলিং হবে। সেই হিলিংটা কিন্তু ইউটিউবে থাকবে না, আপনাকেই দেওয়া হবে। আপনি যখন আমার সাথে যোগাযোগ করবেন এবং জিজ্ঞাসা করবেন কত টাকা লাগবে, আপনাদের দুজনের যাতে পার্মানেন্ট রিইউনিয়ন হয়, যাতে কথোপকথন হয়, সেটা আমি দেখব। এই হিলিংয়ের মধ্যে একটা রিডিং থাকবে, রিডিংয়ের সাথে হিলিং থাকবে, সমস্ত কিছু বলা থাকবে, রেমেডিস থাকবে, সব কিছু থাকবে। সেই বুঝেই কিন্তু হিলিংটা করা হবে। রিডিং না করলে তো এনার্জিটা বুঝতে পারবো না। সব কিছু করে সেইটার একটা কম্প্যাক্ট থাকবে, জেনে নিন। যদি ইন্টারেস্টেড হন করতে পারেন, করাতে পারেন। এবং দেখবেন যে যেটা আমি 19 দিন, 19 মাস, 19 সপ্তাহে হচ্ছিল না, সেটা হয়তো দেখবেন 5-7 দিনের মধ্যে একটা বেটারমেন্ট আসছে। তারপর এবার বলবেন, তাহলে কেন 7 সপ্তাহ তুমি বলেছো মামুনি এই রিচুয়ালটা করতে, কেন বলেছো এতদিন এই রিচুয়ালটা করতে? রিচুয়াল আপনি যত করবেন, আপনি কি একদিন খেয়ে 365 দিনের জন্য বাঁচছেন? সেটা তো নয়। রিলেশনশিপ শুড বি নারচার্ড ইচ অ্যান্ড এভরিডে। রোজের জন্য রিলেশনশিপকে লালন পালন করার দরকার। তাই রোজের জন্য নানান রকম রিচুয়ালস দিচ্ছি। কোনটা বলছি বৃহস্পতিবার, কোনটা বলছি মঙ্গলবার, কোনটা বলছি শনিবার, কোনটা বলছি বুধবার। করতে থাকুন এবং ফল পাবেন। এবং যে রিচুয়ালসগুলো দিচ্ছি, জীবনে
মনের মানুষকে ছাড়াও তো অনেক 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 জটিলতা থাকে। আপনি দেখবেন যত আপনার রিচুয়ালস বা হিলিং বা এইগুলো নেবেন, এই যে হিলিং যেটা করাবো 11 দিনের যে হিলিং করাবো, তাতে 7 চক্রাস হিলিং থাকবে, নানান রকম হিলিং থাকবে, তাতে একটা সমস্যা নয়, দেখবেন অনেক সমস্যা আপনার জীবন থেকে গেছে, অনেক সমস্যা। কারণ আপনি পজিটিভ হবেন, পজিটিভ অ্যাট্রাক্ট করবেন। নামের অক্ষরের মধ্যে NCSXW, NCSXW, EGPF, EGPF S রয়েছে। ওকে, অ্যালফাবেটস, নাম্বারস আর জোডিয়াক বললাম। আপনারা আজকে কোথাও না কোথাও সাদা রঙের বক দেখেছেন, সাদা রঙের বা সাদা অরেঞ্জ, হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জ হোয়াইট বা হোয়াইট ব্রাউন, ব্রাউন হোয়াইট, এরকম কম্বিনেশনের কোনো জামা কাপড় পরেছেন। কোথাও না কোথাও সাদা রঙের বেড়াল বা সাদা রঙের সাদা পাখি তো বললামই, সাদা বিড়াল, সাদা পাখি, সাদা গরু, সাদা কুকুর দেখেছেন, সাদা, কমপ্লিট সাদা। ওকে, খুব ক্লিয়ারলি যেটা আমার মনে পড়ছে গতকাল এবং আজকের রিডিংয়ের, মানে প্রথম 2-3টে কার্ড খুব পজিটিভ, তারপরে 2-3টে কার্ড খুব, মানে একটা সময় ছিল আপনাদের মধ্যে প্রচণ্ড ভালোবাসা, তীব্রতা, দারুণ পজিটিভিটি, দুজনে দুজনকে খুব সুন্দর মেসেজ দেওয়া নেওয়া। তো আস্তে আস্তে সেটা কি ব্ল্যাক ম্যাজিকের কারণ, পাস্ট লাইফ, কর্মা, কি কারণ, ব্যবহারের মিসইউজ, কি কারণ, যে কোনো একটা কারণে তারপরে দূরত্ব তৈরি হয়ে গ্রোথটা আটকে গেছে। হয়তো অন্য কোনো কাজে আপনি বেশি ব্যস্ত হয়ে পড়েছেন বা তিনি ব্যস্ত হয়ে পড়েছেন, সেটা ব্যস্ততাটা মনে হয়েছে দূরত্বের কারণে। এক্স্যাক্টলি কি জানার জন্যে 1:1 রিডিং আমার নাম্বার দেওয়া আছে। ওকে, চলুন ডিভাইন আপনাকে কি বলছে দেখে নেব, এই সময় ডিভাইনের গাইডেন্স, ইমপ্রুভিং হেলথ, মেন্টাল, ইমোশনাল, ফাইন্যান্সিয়াল হেলথ, রিলেশনশিপ ওয়াইজ হেলথ। আপনারা একটু সচেতন হন এবং দেখুন যেইটার কথা বলছিলাম সেই কথাটাই কিন্তু এলো, যে যখন আপনি হিলিং করান বা নিজে হিলিং করছেন বা রিচুয়াল করছেন, আস্তে আস্তে আপনার হেলথ ইমপ্রুভ হবে। এই যে মানসিক দুর্বলতা, এই যে মানসিক দুশ্চিন্তা, এই যে মানসিক ছটপটানি, এই যে মানসিক কি হবে, কবে হবে, কখন হবে, এখান থেকে বেরিয়ে আসবেন ফর আ চেঞ্জ। একদিকে একটা আপনারা খেয়াল করেছেন, এই সেট আপটা কিন্তু নতুন, এই সপ্তাহে একটা নতুন পূর্ণিমাতে আমি নতুন সেট আপ করলাম। আপনারা তো রিডিং দেখতে আসেন, আপনারা তো সেট আপ দেখতে আসেন না, কিন্তু তাও কেন চেঞ্জ করি, দেখতে ভালো লাগে, ভালো লাগা, রিচুয়ালসগুলো করুন, হিলিং, চান্টিং, দেখবেন ভালো লাগবে। যত আপনার মন ভালো থাকবে আপনি পজিটিভ অ্যাট্রাক্ট করবেন। আর কি বলছে ডিভাইন, নো নিড টু ওয়ারি, দুশ্চিন্তা যত করবেন তত কিন্তু নেগেটিভ আপনি অ্যাট্রাক্ট করবেন। ওকে, আর এটা একটা পারফেক্ট টাইমিং ইন্ডিকেট করছে। আপনি এই সময়ে যদি প্রপারলি হিলিং, চান্টিং, মেডিটেশন, হ্যানা ত্যানা, মানে সব কিছু রিচুয়ালস করা, এইগুলো করতে পারেন, তাহলে ভালো ফল আপনারা পাবেন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আর মনের মানুষ যাতে তার দ্বিধা কাটিয়ে আপনার কাছে আসতে পারে, আপনাকে কমিট করতে পারে, আপনাকে কনফেস করতে পারে, তার জন্যে আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। কারণ 6 of Wands ভিক্টরি রিপ্রেজেন্ট করে এবং সেটা দেখুন, এখানে একটা পুরুষ, এখানে একটা মহিলা, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন। এখানে একজন মহিলা কাঁদছে, এখানে একজন মহিলা বঞ্চিত। তাহলে ফেমিনাইন এনার্জিতে কান্নাকাটি, বঞ্চনা, কাটা তার বন্ধ করে ফেমিনাইন এনার্জিকে উজ্জীবিত করুন। ফেমিনাইন এনার্জি যত পজিটিভ হবে, উজ্জীবিত হবে, অ্যাট্রাকশন বাড়বে, তত দেখবেন ডিভাইন ফেমিনাইন ম্যাসকুলাইনের মধ্যে একটা মেল বন্ধন হয়ে আপনাদের ভালো হবে, উন্নতি হবে। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার, গুড নাইট।